রাধে রাধে। আজকে ভক্ত সম্বন্ধে সামান্য একটু আলোচনা করব। ভক্ত কথাটা তো অনেক বড়, এবং ভক্তের সম্বন্ধে আলোচনা করা চারটিখানি ব্যাপার নয়, এবং এই আলোচনার শেষ নেই। তার মাঝখান থেকে দুটো কথা আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, ভক্ত বড় শক্ত কথা। ভগবান বলছে, মদ ভক্তা ন বিনশ্যতি। পৃথিবীর সব কিছুর বিনাশ হয়ে যাবে, কিন্তু ভগবানের ভক্তের কোনো বিনাশ নাই। আবার ভগবান বলছেন, মদ ভক্তা মাম অভিজানতি, মানে একমাত্র আমার ভক্তই আমাকে জানতে পারে। একমাত্র ভক্তই আমার ভগবানকে জানতে পারে, অন্য কেউ জানতে পারে না বা বুঝতে পারে না। জ্ঞানী তার জ্ঞানের মাধ্যমে ভগবানকে খুঁজে পায় না। ধনী তার ধনের মাধ্যমে ভগবানকে খুঁজে পায় না। কর্মী তার কর্মের মাধ্যমে ভগবানকে খুঁজে পায় না। যে যেমন দেখে সে সেরকম ভাবে বিভিন্ন রকম বলে থাকে এই পর্যন্ত, কিন্তু ভগবানকে একমাত্র বুঝতে পারে তার ভক্ত। তাই ভক্ত হচ্ছে খুব শ্রেষ্ঠ। ভক্ত বলছে আমি ভগবান বলছেন আমি ভক্তের অধীন, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, কিন্তু ভগবান বলছে আমারও মালিক আছে। কি না, আমি ভক্তের অধীন। এখন কথা হচ্ছে, এই যে ভক্ত, এই ভক্তকে আবার শাস্ত্রে চারটি ভাগ করা হয়েছে। এই ভক্তকে চারটি ভাগ করা হয়েছে। কি কি? আর্তি, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। এই আর্তি, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই চারটি পর্যায়ের ঊর্ধ্বে উঠলে তবে একটা পাকা ভক্ত হয়। আর্তি ভক্ত কাকে বলছে? বেশ কিছু ভক্ত আছে ভগবানকে খুব সেবা পূজা করছে, ভগবানকে ডাকছে, হাপুস নয়নে কাঁদছে, চোখ নয়নের জলে বুক ভেসে যাচ্ছে তার, কিন্তু কেন একটু খোঁজ করলে দেখা যাচ্ছে সে কোনো বিপদে আছে, বিপদে পড়ে ভগবানকে ডাকছে, আর্তনাদ করছে। সে হচ্ছে আর্তি ভক্ত। দ্বিতীয় ভক্ত হচ্ছে অর্থার্থী, অর্থাৎ সে অর্থ চায়, অর্থ চায়, সে ধন সম্পত্তি চায়, মান যশ খ্যাতি চায়, তাই সে ভগবানকে ডাকে। এবং সে যা ধন পেয়েছে, যা ঐশ্বর্য পেয়েছে, যা মান যশ খ্যাতি পেয়েছে, সেইগুলো যেন রক্ষা হয়, সেই জন্য ভগবানকে ডাকে। তার যেন সম্মান বজায় থাকে, তার যেন ধন সম্পত্তি বজায় থাকে, উত্তরোত্তর বৃদ্ধি পায়, তার যেন প্রতিষ্ঠা একদম প্রতিষ্ঠিতভাবেই থেকে যায়, তার যেন অধঃপতন না হয়, সেই জন্য সে ভগবানকে ডাকে। এটি হচ্ছে অর্থার্থী। তাহলে আর্তি ভক্ত হলো, অর্থার্থী ভক্ত হলো। তারপর হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কিরকম? সে বহু শাস্ত্র পড়ে, বহু গ্রন্থ অধ্যয়ন করে, বহু সাধুসঙ্গ করে, বহু কথা সে জানে, বহু মানে ভালো কথা প্রবচক, সে ভালো জানে সে, কিন্তু তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব। কখনো সে ভাবে ভগবান কি সত্যি আছে, আবার কখনো সে ভাবে ভগবান বুঝি নেই। কখনো আস্তিক, কখনো নাস্তিক, কখনো আস্তিক, কখনো নাস্তিক, কখনো কোনো জায়গায় সে উদার, কোনো জায়গায় সে কৃপণ, কোনো জায়গায় সে দাতা, কোনো জায়গায় সে গ্রহিতা। মানে কোনোভাবেই সে যেন মনের স্থিরতা পাচ্ছে না। সবসময় তার মনের মধ্যে একটা কিউরিসিটি, একটা প্রশ্ন ভগবানকে নিয়ে, এবং সবসময় সন্দিহান দৃষ্টিতে সে ভগবানের দিকে এগোচ্ছে।
সেও ভক্ত, ভগবানকে খুব ডাকে, সেবা পূজা সবই করে, কিন্তু একনিষ্ঠ ভক্তি তার ভগবানের প্রতি নেই। সে হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। তত্ত্ব বিশ্লেষণ করতে করতেই তার দিন কেটে যায়। সর্বদাই সে তার তর্ক করে, তাত্ত্বিকতা করে, এবং বিভিন্ন তত্ত্ব কথা, শাস্ত্র কথার মধ্যেই ভগবানকে খুঁজতে চায়। এই হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর একজন ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। সে অনেক কিছু জানে, ভগবান সম্বন্ধে তার অনেক জ্ঞান, অনেক কিছু বোঝে, কিন্তু সে এটা বোঝে না যে সর্বদাই শাস্ত্র জ্ঞানের মধ্যেই ভগবানকে যে পাওয়া যাবে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু কিছু কেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভগবানকে এমন লোকরা পেয়েছে যারা হয়তো জ্ঞানী নয়, যারা শাস্ত্রজ্ঞ নয়, যারা আচারী নয়, যারা শুধুমাত্র সরলতা দ্বারাই ভগবানকে উপাসনা করে। সরল, যারা ভগবানের কাছে কিছু চায় না, ভগবান সম্বন্ধে বিশেষ জানারও তাদের ইচ্ছা নেই, এবং ভগবান সম্বন্ধে তাদের প্রশ্নও কম। তারা শুধু একটাই জানে যে ভগবানকে ভালোবাসতে হয়, এবং ভগবান কি করবে সেটা ভগবানের ইচ্ছা, আমাদের কর্ম শুধু তাকে ভালোবাসা। সেই ধরনের ভক্তরা কিন্তু ভগবানকে পায়। কিন্তু দেখা যাচ্ছে যারা জ্ঞানী, তারা জ্ঞানের মধ্যে দিয়ে, শাস্ত্রের মধ্যে দিয়ে, পাণ্ডিত্যের মধ্যে দিয়ে ভগবানকে খুঁজে পায় না। তাহলে ভগবানের ভক্তদের আমরা কিরকম দেখছি? ভগবানের ভক্তদের মধ্যে আমরা চারটি ভাগ দেখলাম। আর্তি, বিপদে পড়ে ডাকে; অর্থার্থী, তার সম্পদ রক্ষার জন্য এবং বৃদ্ধি করার জন্য ডাকে; জিজ্ঞাসু ভক্ত, বিভিন্ন তর্কের মাধ্যমে ভগবানকে খুঁজতে চায়; আর জ্ঞানী ভক্ত, জ্ঞানের দ্বারা ভগবানের বহু বহু ব্যাখ্যা করে ভগবানকে পেতে চায়। কিন্তু ভগবানকে পায় কে? নিষ্কাম, যে অহৈতুকী প্রেম যার মধ্যে আছে, অনন্য ভক্তি যার মধ্যে আছে, সেই ব্যক্তি একমাত্র ভগবানকে পেয়ে থাকে। তো ভগবানের ভক্তেরও দেখেন কত রকম। ভক্ত তো খুব ভালো কথা, তারা আমাদের ভক্ত মাত্রই আমাদের সাধারণ মানুষের থেকে অনেক অনেক ভালো, অনেক অনেক উচ্চ স্তরের, কিন্তু তাদের মধ্যেও একটা কিন্তু বিশ্লেষণ শাস্ত্র করেছে যে তারাও কিন্তু বিভিন্ন ধারায়, বিভিন্নভাবে তারা বিভক্ত, যার ফলে তারাও ঠিক মতন সর্বদাই গিয়ে ভগবানকে পায় না। এই জন্য কথাটা বলতে চাইছি, ভগবানকে পাওয়া খুব কঠিন, আবার ভগবানকে পাওয়াও খুব সোজা। কিরকম? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেতনা দর্পণকে পরিষ্কার করে সরল শিশুর মতো হয়ে ভগবানের মুখাপেক্ষী হয়ে থেকে আত্মসমর্পণ করতে পারলে তবেই ভগবানকে পাওয়া যায়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ঠিক আছে, আজকে আর দীর্ঘায়িত করব না। আবার দেখা হবে আগামী কোনো দিন, আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে। ততদিন আপনারা ভালো থাকুন। বলুন রাধে রাধে।